বিজয় দিবসে 10,000 ট্যাকটিক্যাল বেল্ট পাচ্ছেন পুলিশ সদস্যরা। প্রথমে ঢাকা মহানগর ও চট্টগ্রাম মহানগর পুলিশের সদস্যদের এই বেল্ট দেয়া হচ্ছে। সকালে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, উন্নত বিশ্বের আদলে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহারের কথা স্বীকার করে পুলিশ প্রধান বলেন, পুলিশের দুর্নীতি বন্ধে ও আচরণে পরিবর্তন আনতে কাজ করছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদস্যদের কাঁধে বা হাতে ভারী বন্দুক বহনের দিন ফুরাচ্ছে। কোমরের বেল্টের সঙ্গে যুক্ত হোলস্টার থাকবে উড়োতে বাঁধা, তাতে থাকবে ছোট আগ্নেয়াস্ত্র, হ্যান্ডকাফ, ওয়্যারলেস পানির বোতলও থাকবে বেল্টে। এবারের বিজয় দিবস থেকেই নতুন এই ট্যাকটিক্যাল বেল্ট পাচ্ছেন পুলিশ সদস্যরা। প্রথমে ঢাকা মহানগর পুলিশের 7,000 ও চট্টগ্রাম মহানগর পুলিশের 3,000 পুলিশকে এই বেল্ট দেয়া হবে। পর্যায়ক্রমে সারা দেশের পুলিশ সদস্যরা এটি পাবেন। মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ নতুন এই ব্যবস্থার উদ্বোধন করে বলেন, মাঠ পর্যায়ে কাজ করার সময় পুলিশ সদস্যদের হাত খালি রাখতে উন্নত বিশ্বের আদলে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। আর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বেশি হতাহতের ঘটনা এড়াতে লম্বা ব্যারেলের অস্ত্রের ব্যবহার ধারাবাহিকভাবে কমিয়ে আনাই এর উদ্দেশ্য বলেও জানান আইজিপি। একই সঙ্গে যে অস্ত্র যেটি সেটিও থাইতে দেখেছেন আপনারা, ইট উইল বি থাই হোলস্টার্ড। অস্ত্রটা থাকবে হচ্ছে থাইতে থাকবে। ফলে একেবারে একজন পুলিশ সদস্য কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই, মানে অস্বস্তি ছাড়াই ডিউটি করতে পারবেন। লং বেল ডিউটি, অস্ত্র ক্যারি করতে হবে না, এক হাতে ওয়্যারলেস বহন করতে হবে না, আর 2 হাতে ফ্রি থাকবে। তো সেটি সম্ভব, এর মাধ্যমে সম্ভব হবে। পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের দুর্ব্যবহারের কথা স্বীকার করে পুলিশ প্রধান বলেন, বাহিনীর সদস্যদের আচরণে পরিবর্তন আনার জন্য কাজ করছে পুলিশ সদর দপ্তর। এই জন্য ক্যাম্পেইন করা সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা লট অফ কমপ্লেইন্টস রয়েছে, তাতে সন্দেহ নাই। আমাদের লক্ষ্য হচ্ছে যে এই যে ছোটোখাটো যে কমপ্লেইনগুলো আছে, স্পেশালি দুর্নীতির কমপ্লেইন, তারপরে হচ্ছে আপনার দুর্ব্যবহারের কমপ্লেইন, এই দুটোর বিরুদ্ধে অলরেডি আমরা কাজ করছি। এই দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে এবং দুর্ব্যবহারের বিরুদ্ধে। আপনি জানেন যে এই ব্যাপারে আমার উচ্চারণ খুব স্পষ্ট। আমি পাবলিকলি বলি যে যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা ছেড়ে দেন পুলিশের চাকরি, দরকার নেই আপনার। থানা কোনো হত্যা পরিকল্পনার জায়গা হতে পারে না মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক বলেন, কেউ এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে তাকে পুলিশ বাহিনী থেকে বেরিয়ে যেতে হবে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।